জাতির প্রতি তার যে প্রতিশ্রুতি সেগুলোর প্রতি শ্রদ্ধা জানিয়েও সব শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ, দলের নেতা কর্মীরা, শুধু বিএনপি নয়, এখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, অর্থাৎ যত রাজনৈতিক দলগুলো আছে ফ্যাসিবাদ বিরোধী, সবাই কিন্তু এখানে অংশ নিয়েছেন। সকল দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। কিছুক্ষণ পরেই এই নামাজে জানাজা আনুষ্ঠানিকতা শুরু হবে। 2টা বাজে ঘড়িতে 11 মিনিট এখন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 2টার সময় শুরু হওয়ার কথা রয়েছে। যদি কিছুক্ষণ আগে বলার চেষ্টা করেছি যে জানাজার যে আনুষ্ঠানিকতা শুরুর শেষ পর্যায়ে ইতিমধ্যে চলে এসেছে এবং এই প্রস্তুতি সরকারের এখানে আমরা এটিও দেখেছি যে সরকারের যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে তারা এখানে অংশ রয়েছেন, 3 বাহিনীর প্রধান এখানে রয়েছেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এখানে এসেছেন। সারা দেশের মানুষ যেমন এসেছেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য এসেছেন। এছাড়াও যারা এই সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা মন্ডলীর সদস্যরা এখানে এসেছেন। অর্থাৎ বেগম খালেদা জিয়ার দেশের রাজনৈতিক যে অবস্থান বা যে ভূমিকা, সেই জায়গায় তিনি একজন শক্তিশালী নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি বাংলাদেশের যেমন প্রথম নারী প্রধানমন্ত্রী, তেমনি এই বিশ্বের মুসলিম দেশগুলোর দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী তিনি। সেই জায়গায়ও বেগম খালেদা জিয়ার এক ধরনের ভূমিকা ছিল এবং আমরা দেখছিলাম যে মাইকে যখন তার বক্তব্য বাজানো হচ্ছিল, সেই জায়গায় যখন হেফাজতের হত্যাকাণ্ড শাপলা চত্বরে ঘটানো হয়েছিল, সেই হত্যাকাণ্ডের বিষয়ে তার বক্তব্য বাজানো হয়েছিল। বেগম খালেদা জিয়া সব শ্রেণী পেশার মানুষ, যে রাজনৈতিক বিভাজনের কথা বলা হচ্ছিল এবং রাজনৈতিক একটি দুটি ভাগে বিভক্ত বাংলাদেশের রাজনীতি হয়ে গিয়েছিল, বাংলাদেশের এই সুস্থ ধারার রাজনীতি যে কলুষিত হয়েছিল, সেই বেগম খালেদা জিয়ার দৃঢ়চেতা এবং তার যে মনোভাব, সেখানেও তিনি ঐক্যের বার্তা দিয়েছেন। তিনি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন। তিনি কোনো প্রতিহিংসার কথা বলেননি, তিনি কোনো প্রতিহিংসার রাজনীতির কথা বলেননি। অর্থাৎ এবং তাকে যে নিপীড়ন নির্যাতনের শিকার করা হয়েছে, এই জন্য তিনি কাউকে দায়ীও করেননি। অর্থাৎ এই যে উদার গণতান্ত্রিক একটি রাজনৈতিক যে ধারা, সেটি বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন এবং বেগম খালেদা জিয়া তার শেষ প্রধান উপদেষ্টার যে গাড়ি বহর, সেটি আমাদের এই পাশ থেকে অতিক্রম করে গিয়েছে। অর্থাৎ কিছু এবং সাধারণ মানুষকে রাজনীতিকে নানানভাবে ভাগ করার চেষ্টা করা হয়েছে। সেই জায়গা বেগম খালেদা জিয়া ছিলেন অনবদ্য এবং ওই যে কথাটি কিছুক্ষণ আগে বলার চেষ্টা করেও যেহেতু প্রধান উপদেষ্টা এখান থেকে অতিক্রম করে সেটি বলছিলাম, বেগম খালেদা জিয়ার বক্তব্য পাচ্ছিল। আমরা দেখছিলাম যে মাইকে যে শাপলা চত্বরের কথা তিনি বলছিলেন তার বক্তব্যে, বিডিআর বিদ্রোহ বিডিআর হত্যাকাণ্ডের কথা যেটি হচ্ছিল বা বিডিআর সেনা সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেখানেও তিনি সেই প্রশ্নে তার বক্তব্যে আমরা দেখছি যে এই বাংলাদেশে আধিপত্য কায়েম করতে পারে, সেজন্যই সেনা সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হিসাবে পরিচিতি পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন, আপসী নেত্রী হিসাবে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন এবং সেই ভালোবাসার এবং শ্রদ্ধার জায়গার যার প্রমাণ, তার শেষ বিদায়ে নামাজের জানাজায় লক্ষ লক্ষ মানুষ তারা জড়ো হয়েছেন এই নামাজে জানাজা অংশগ্রহণ করতে, তাকে শেষ বিদায় জানাতে এসেছেন, তাদের শেষ ভালোবাসা বেগম খালেদা জিয়ার জন্য সেই শ্রদ্ধা জানাতে এসেছেন এবং বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই জিয়া উদ্যানে। সেই সমাধির সকল কার্যক্রম শেষ হয়ে গেছে। আপনারা দেখছেন যে এখানে একটি বুলেট ক্যারি ভ্যান যেটিকে বলা হয়, সেটি এখানে নেওয়া হয়েছে। সেই ভ্যানে, অর্থাৎ গান ক্যারি ভ্যানে, এই গান ক্যারি ভ্যানে তাকে বেগম খালেদা জিয়ার যে কফিনটি সেটি নেওয়া হবে এবং এখানে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটু তৎপর অবস্থায় রয়েছে, যেহেতু বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার জন্য সকল ধরনের আইন শৃঙ্খলা ব্যবস্থাপনায় যাতে কোনো ধরনের বিচ্যুতি না ঘটে এবং শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়, সেই সকল প্রস্তুতি আমরা সকাল থেকেই এই সংসদ ভবন এলাকা জুড়ে মানিক এভিনিউ অংশগ্রহণ তিনি করবেন এবং আনুষ্ঠানিকভাবে এই নামাজে জানাজা শুরু হবে। লক্ষ লক্ষ মানুষ আমরা দেখছি এই বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য এসেছেন। শুধু বিদায় জানানোর সময় বেগম খালেদা জিয়ার যে কর্মময় জীবন, সেটি তারা স্মরণ করছেন। বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আসা এখানে আমি দেখতে পাচ্ছি এবং যাই থেকে দেখছি যে এখানে প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দেশের রাজনৈতিক রাষ্ট্রীয় এবং কূটনৈতিক প্রতিনিধিরা এখানে এসেছেন। কথা ছিল
দক্ষিণ প্লাজায় এই জানাজার নামাজটি হবে এবং অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা এবং পুরো উপদেষ্টা পরিষদের সদস্য। তার পাশাপাশি সাধারণ যারা জনতা আছে, বাংলাদেশের মানুষ, তারা কিন্তু এসে উপস্থিত হবে। কিন্তু আমরা গতকাল রাতে কিন্তু জানতে পেরেছি যে সর্বসাধারণের কথা চিন্তা করে এবং তার পাশাপাশি যেন সবাই এক কাতারে এই বিশাল যেই জানাজার নামাজ সেটিতে যেন অংশগ্রহণ করা যায়, সেই জন্যই কিন্তু এই দক্ষিণ প্লাজায় না করে সেটি কিন্তু করা হচ্ছে এই জায়গাতে। বলাই চলে যে এই পুরো জায়গা জুড়ে এই মুহূর্তে কয়েক লাখ মানুষ অংশগ্রহণ করছে এবং সেই অংশগ্রহণে কিন্তু হচ্ছে আমরা কোনো অংশেই কমতি লক্ষ্য করছি না। মানুষের স্বতঃস্ফূর্ততা, তারা যে আবেগপ্রবণ তাদের যে অবস্থা, সেটি কিন্তু আমরা তাদের কথায় জায়গাতে অপেক্ষা করছে। অপেক্ষমান যে সাধারণ মানুষ আছে, জনতা আছে, তারা কিন্তু এই কফিনবাহী যে গাড়িটি, লাল সবুজের পতাকার আদলে তৈরি যে গাড়িটি, সেই গাড়িটি এসে উপস্থিত হলে তারপর কফিন নিয়ে আসা হবে এবং জানাজার যে নামাজ সেটি কিন্তু হচ্ছে এখানে অনুষ্ঠিত হবে। যে বেগম খালেদা জিয়া জানাজার নামাজে জনসমুদ্র বলাই চলে। এখানে জনসমুদ্রের সদস্যরা, তারা কিন্তু এখানে আমি লক্ষ্য করছি স্পষ্ট। আর এই পুরো গাড়ির যে গাড়িবাহী কফিনবাহী যে গাড়িটি কিন্তু হচ্ছে ইতিমধ্যে যে আরং আসাদ গেট, সেই আরং আসাদ গেটের মোড়ে এসে পৌঁছেছে। বেগম খালেদা জিয়ার জানাজার যে দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটা কিন্তু এই মুহূর্তে পুরো মানিক এভিনিউ, দক্ষিণ প্লাজা ছাড়িয়ে পুরো বলা চলে কারওয়ান বাজার পর্যন্ত কিন্তু চলে গেছে। প্রতিনিধিরা আছে, তারা কিন্তু বলছিলেন কিছুক্ষণ আগেও যে মিরপুরের প্রান্ত আছে, সেই প্রান্তে কিন্তু এই যে জানাজার নামাজের কাতার, সেটা কিন্তু মিরপুরের দিকটাও চলে গিয়েছে। ইতিমধ্যে এখানে আমরা লক্ষ্য করছি যে গাড়িটি সেটি কিন্তু প্রবেশ করছে। আর কয়েক মিনিট দেখতে পাচ্ছেন যে কালো কাপড় দিয়ে যে মঞ্চটি করা হয়েছে, সেই মঞ্চের সামনে আছে এই মুহূর্তে সকল শ্রেণী পেশার মানুষ। আর তার সম্মুখে মানে ঠিক মঞ্চের সামনে কিন্তু প্রধান উপদেষ্টা এসে অপেক্ষা করছেন কফিনবাহী যে গাড়িটি সেটি এসে পৌঁছাবে। তার পাশাপাশি এখানে আছেন উপদেষ্টা পরিষদের মন্ডলীরা এবং আছে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সহ যারা কিনা সামরিক বাহিনী